হাওরে বানের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের খুব শিগগিরই আর্থিক সহায়তা দেওয়া হবে। ডিসি সম্মেলনে অংশগ্রহণ শেষে এ তথ্য জানান কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। আর বাণিজ্য মন্ত্রী বলেন, বাজার স্থিতিশীল রাখতে ও বন্ধ শিল্প কারখানা চালু করতে সমন্বিত উদ্যোগ নেবে সরকার। গুরুত্ব দেওয়া হবে কোরবানির ঈদে চামড়া সংরক্ষণ ও বিক্রি সঠিক রাখতে প্রশিক্ষণ সংরক্ষণের বিষয়ের উপর। বানের জলে ভাসছে হাওর, ভাসছে কৃষকের স্বপ্ন। আর্থিক ক্ষতির চিন্তায় এখনই মাথায় হাত কৃষিকাজের সাথে জড়িত সকল পক্ষের। হাওরের কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে সহায়তার হাত বাড়িয়েছে সরকার। ডিসি সম্মেলনে সকালের বৈঠক শেষে কৃষিমন্ত্রী জানান, তালিকা হচ্ছে হাওরে বানের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের। খুব শিগগিরই আর্থিক সহায়তা দেওয়া হবে তাদের। ক্ষতির পরিমাণ বিবেচনায় 7,500 টাকা থেকে শুরু করে আরও বেশি দেয়া হবে। হাওর এলাকাতে যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওইটা লিস্ট করা হচ্ছে, এরা সবাইকে সহযোগিতা করব আমরা। আরেক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বাজার স্থিতিশীল রাখতে ও বন্ধ শিল্প কলকারখানা চালু করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। কমাতে হবে উৎপাদক পর্যায়ে মূল্যের সাথে খুচরা বাজারের ব্যবধান। আমদানি পর্যায় থেকে শুরু করে একদম খুচরা পর্যায়ে বিক্রয় পর্যন্ত এই টোটাল সাপ্লাই চেনটাকে একটা এআই জেনারেটেড মডেলের অধীনে আমরা সারাক্ষণ যেন পর্যবেক্ষণ করতে পারি, এরকম একটা মডেলের মধ্যে নিয়ে আসি। সামনে কোরবানি নিয়েও সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের কথা জানান মন্ত্রীরা। কৃষিমন্ত্রীর দাবি, কোরবানির পশু উদ্ধৃত না থাকা সত্ত্বেও সংকট হবে না। জোর দেওয়া হয় চামড়া সংরক্ষণে ইমাম মুয়াজ্জিনদের প্রশিক্ষণ ও লবণ পৌঁছানোর বিষয়ে। জানান, ঈদের পর 7 দিন ট্রাকে কোনো চামড়া পরিবহন করা যাবে না। আমি আশা করি আবার গরু বাজারের আদার সবকিছু আমি আপনাদেরকে কালকে বলেছি, গরু উদ্বৃত্ত না, তবে গরুর শর্ট পড়ারও কোনো সম্ভাবনা নেই। মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট লোকজনদের ডেকে আনবেন, তাদের দিনব্যাপী প্রশিক্ষণ দিবেন কিভাবে চামড়া সংরক্ষণ করা হবে। আমরা সরকারি ব্যবস্থাপনায় বিসিকের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় লবণ পৌঁছানোর ব্যবস্থা করব সরকারি খরচে। সম্মেলনের বৈঠক শেষে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ পরিত্যক্ত 8টি বিমানবন্দর চালু ও কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার বিষয়ে পরামর্শের কথা জানান। পর্যটনটা যদি সুন্দর মতো করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।